চির অমর হব। আমি চির সুন্দরী হব। বন্ধুরা, এতক্ষণ যে রাজপ্রাসাদটা দেখলেন, সে রাজপ্রাসাদটা পলাশপুর গ্রামের রাজা টোনার। রাজা টোনার স্ত্রী রানী টুনি, সে অনেক সুন্দরী আর সে বুদ্ধিমতী। তার জন্য রাজা টোনা তার দায় দায়িত্ব তার উপরে দিয়ে দিয়েছে। লা 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 লা। রানী, তোমাকে দেখে মনে হচ্ছে আজকে তোমার মন অনেক ভালো। তা মন ভালোর কারণটা কি শুনি? আমার মন সবসময় ভালো থাকে, তবে আজকে একটু বেশি ভালো, বুঝলে? তা কি কারণে ভালো আমাকে একটু বলো না, শুনি, আমিও একটু খুশি হই। আসল কারণ তো তোকে বলা যাবে না রে রাজা। কি ব্যাপার, কি বিড়বিড় করছো? বলো, খুশির কারণটা কি? আসলে রাজা, আমি আজকে বনের দক্ষিণে ভ্রমণে যাব, আর ওখানকার প্রজাতির সুখ দুঃখের গল্প শুনবো। তারপর ওদের মাঝে সোনার মোহর বিতরণ করব। এজন্যই আমার মনটা আজ সকাল থেকে বেশ খুশি খুশি। টুনি, সত্যি তুমি এক যোগ্য রানী। তুমি রাজ্যের প্রজাদের কত খেয়াল রাখো। আমি তোমার হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে কোনো ভুল করিনি। আশীর্বাদ করি টুনি, এভাবেই প্রজাদের পাশে থেকো সব সময়। হয়েছে টোনা, আর প্রশংসা করতে হবে না, এবার আমি চলি। শোনো রানী, আমি তো রোজ শুয়ে বসেই থাকি, তা বলি কি আজকে তোমার সাথে ভ্রমণে যাই? উনি বজ্জাত রাজা, তোকে কিভাবে বোঝাই? আমি তো ভ্রমণে নয়, আমি আমার শিকার খুঁজতে যাচ্ছি। না মানে আসলে তুমি আজকে রাজপ্রাসাদে থেকে রাজপ্রাসাদের বাকি কাজগুলো শেষ করো, তারপর না হয় কাল থেকে আমরা একসঙ্গে ভ্রমণে যাব। যথাজ্ঞা আমার প্রাণপ্রিয় রানী। রাজা টোনার কথা শুনে রানী আর দেরি না করে তার দাস কালুকে নিয়ে চলে যায় বনের দক্ষিণে। দুজন বনের দক্ষিণে এসে পৌঁছায়। কালু, চারদিকে ভালো করে খেয়াল রেখো, আজ রাতের জন্য আমার একটা সুন্দরী যুবতী মেয়ে চাই। ঠিক আছে রানীমা, তবে আমার একটা প্রশ্ন, আপনি রোজ রাতে একটা করে সুন্দরী মেয়েকে দিয়ে কি করেন? এই উত্তরটা যদি দিতেন তাহলে খুব ভালো হতো। কালু, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, এমন প্রশ্ন আমাকে করবে না। আমি নিজের ব্যক্তিগত কাজের জন্য মেয়ে পাখিদের কাজে লাগাই, বুঝেছো? আমার এই কাজের কথা তুমি কাউকে বলবে না, আর যদি বলো তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন, বুঝেছো? হ্যাঁ রানীমা, বুঝেছি, কাউকেই বলবো না, স্বয়ং রাজাকেও না। তবে বুঝতে পেরেছি, তোমার স্বর্ণমুদ্রা চাই। চিন্তা করো না, আজকের কাজের জন্য তুমি 100 স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। হা, 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 হা। ধন্যবাদ রানীমা, আমার বিষয়টা বিবেচনা করার জন্য। এখন আর এখানে দাঁড়িয়ে না থেকে সামনে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ রানীমা, চলুন। এই বলে কালু আর টুনি সামনের দিকে চলতে থাকে। কিছু দূর যেতে বৃদ্ধা মুনির পাশে তার মেয়ে মিনুকে দেখতে পায়। তুমি ওর সৌন্দর্য কেড়ে নিলে আরো বেশি সুন্দরী হয়ে উঠবো। কালু, আজ রাতে আমার এই মেয়েটাকে চাই। ঠিক আছে মহারানী, আপনি একে আপনার আয়না ঘরে পেয়ে যাবেন। আচ্ছা বেশ, শিকারি পেয়ে গিয়েছি, এবার চলো রাজ্যে ফিরে যাই। টুনি আর কালু সেখান থেকে রাজ্যে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে দিন কেটে গভীর রাত নেমে আসে। কালু টুনির কথা মতো বৃদ্ধা মুনির মেয়ে মুন্নিকে ধরে আনে। টুনি রায়নাঘরে বন্দি করে রাখে আর বাইরে বের হয়ে টুনি আসার অপেক্ষা করতে থাকে। মহারানী, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই কাজ করেছি। খুব ভালো করেছো। এই নাও, এখানে 100 স্বর্ণমুদ্রা আছে, এবার এখান থেকে চলে যাও। ঠিক আছে মহারানী। ইরিং বিরিং টিরিং ছা, এই পাখির সব সৌন্দর্য আমার হয়ে যা। টুনি রূপী ডাইনি মন্ত্র বলার সাথে সাথেই মুনির সমস্ত সৌন্দর্য টুনি রূপী ডাইনির হয়ে যায়। মুনি তার সৌন্দর্য হারিয়ে কালো হয়ে যায়। রানী রূপী ডাইনি, বলো বলো, আমি আর কি করলে চির সুন্দরী আর চির অমর হতে পারবো? তুমি যদি পূর্ণিমার রাতে 3টা যুবতী সুন্দরী মেয়ে পাখিকে বন্দি করে তাদের আয়ু আর সৌন্দর্য ছিনিয়ে নিতে পারো, তাহলে তুমি চির অমর আর চির সুন্দরী হয়ে যাবে। তাই? তবে বেশ, আমি সেটাই করব, তুমি যেটা বললে সেটাই। চির সুন্দরী আর চির অমর হবই হব। টুনি রূপী ডাইনি এসব বলে অড্ড হাসিতে ফেটে পড়ে। এভাবে রাত কেটে সকাল হয়ে আসে।
হায় হায় রে, আমার মেয়েটা কোথায় গেল রে? আমার একমাত্র সম্বল ছিল আমার মেয়েটা। এখন আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? বুড়িমা, তুমি তোমার মেয়েকে খুঁজলেও পাবে না, কারণ তোমার মেয়ের আগেও আরো কয়েকটা মেয়ে এভাবেই হারিয়ে গিয়েছে। তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, তাই তোমার মেয়েকেও পাওয়া যাবে না। কবুতর দাদা, আমার মনে হয় কি জানো, এই বিষয়টা আমাদের রাজামশাইকে জানানো উচিত। ঠিক বলেছিস, চল আজকে আমরা রাজামশাইকে সবটা জানাবো। এই বলে তোতা আর কবিতর রাজা টোনার উদ্দেশ্যে চলতে থাকে। কালু, পূর্ণিমার রাতের আগে 3টা মেয়ে পাখিকে আমার লাগবে। হায় হায়, বলেন কি? পূর্ণিমার রাত তো কাল বাদে পরশুদিন। দুদিনের মধ্যে আমি 3টা মেয়ে পাখি কিভাবে সংগ্রহ করব? আমি জানি না কিভাবে সংগ্রহ করবে, তবে আমার 3টা মেয়েকে চাই মানে চাই। 3টা মেয়ে পূর্ণিমার রাতের মধ্যে না পেলে তোমাকে আমি আস্ত রাখবো না, এই বলে দিলাম। এসব বলে টুনি তার কক্ষে ফিরে আসে। কক্ষে এসে টুনি টোনাকে বলতে থাকে, এ কি প্রাণপ্রিয় রাজামশাই, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি রানী, তবে আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। কয়েকদিন থেকে বনের মেয়েরা হারিয়ে যাচ্ছে। আমি যদি এই সমস্যার সমাধান না করি তাহলে প্রজারা আমার উপর থেকে আস্থা হারাবে। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এসব কে করছে, এসব করার পিছনে কারণ কি? হায় হায়, এসব রাজা পর্যন্ত চলে এসেছে। না না, রাজাকে এসব জড়ানো যাবে না, হয়তো আমারই বিপদ হতে পারে। টোনা, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমি নিজে এসবের পেছনে কে আছে তাকে খুঁজে বের করব আর শাস্তি দিব। সত্যি বলছো? তুমি অনেক দায়িত্ববান, এজন্যই তোমাকে আমি এত বিশ্বাস করি আর ভালোবাসি। যাও, এবার বিশ্রাম নাও, আমি দেখছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে রানী টুনি। এই বলে রাজা টোনা চলে যায়। এইভাবে দুদিন কেটে যায়। একদিন কবিতর আর তোতায় রাজার কাছে চলে আসে। রাজা মশাই, আপনি তো মেয়ে হারানোর সমস্যাটার সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু কিছুই তো করেননি। উল্টো এই সমস্যা আরো বেড়ে গিয়েছে। এই দুদিনে আরো 2টো মেয়ে হারিয়ে গিয়েছে। হায় হায়, বলো কি? তার মানে রানী এই সমস্যার সমাধান করতে পারেনি? আর তাছাড়া রানী একা হাতেই বা কদিক সামলাবে? এবার আমাকে কিছু একটা করতে হবে। এই শোনো তোমরা, আমার সাথে একটু তান্ত্রিকের কাছে চলো। আমার বিশ্বাস এর পেছনে কে আছে সেটা তান্ত্রিক বাবাই বলতে পারবে। ঠিক আছে রাজামশাই। টোনা কবিতরা তোতাকে নিয়ে বনের এক তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব কিছু তোর বউ করেছে। আসলে তোর বউ রানী রূপে একটা ডাইনি। সেই রোজ রাতের সুন্দরী মেয়েদের ধরে এনে তাদের সৌন্দর্য কেড়ে নিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। এখনো 2টো মেয়েকে তোর বউ তার আয়না ঘরে বন্দি করে রেখেছে। এসব কি বলছেন তান্ত্রিক বাবা? আমি এসব কিছুই বিশ্বাস করি না। আমার টুনি এসব করতে পারে না। ও তোর টুনি নয় রে বৎস। ও তোর টুনির কাছ থেকেও তার সৌন্দর্য কেড়ে নিয়ে টুনির রূপ ধারণ করেছে, আর টুনিকেও বাকি মেয়েদের সাথে আয়না ঘরে বন্দি করে রেখেছে। আমার টুনিকেও বন্দি করেছে, আবার ওর সৌন্দর্যও কেড়ে নিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। তান্ত্রিক বাবা, দয়া করে বলুন কি করলে ডাইনি ধ্বংস হবে আর আমার টুনি সহ বনের বাকি মেয়েরা মুক্ত হবে? শোন বৎস, ওই ডাইনির প্রাণ ভ্রমরা ওর ওই আয়না ঘর। ওই আয়না ঘর যদি ভেঙে গুড়িয়ে দিতে পারিস তাহলে ডাইনি ধ্বংস হবে আর সবাই মুক্তি পাবে, সেই সাথে নিজেদের সৌন্দর্যও ফিরে পাবে। আমি এক্ষুনি গিয়ে ওই ডাইনির আয়না ঘর ভেঙে দিব। এই কবুতর তোতা, চলো আমার সাথে। টোনা কবিতরা তোতাকে নিয়ে রাজপ্রাসাদের আয়না ঘরের কাছে চলতে থাকে। এদিকে ডাইনি তার নিজের রূপে কাজ করছিল। আমাদেরকে ছেড়ে দাও, বাঁচাও, কেউ আমাদেরকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। আমাদেরকে ছেড়ে দাও। কেউ তো ওদের বাঁচাতে আমার এই আয়না ঘরে আসবে না রে। দুষ্টু ডাইনি, কে বলেছে কেউ বাঁচাতে আসবে না? এই দেখ, স্বয়ং আমি এসেছি। আজ তুই আমার হাতে ধ্বংস হবি। তোতা কবুতর, এক্ষুনি এই ঘরটা ভেঙে ফেলো। টোনা হুকুম করার সাথে সাথে কবিতরা তোতা আয়না ঘরকে ভেঙে ফেলে। আ, এটা কি করলি? আমার প্রাণ ভোমরা, কষ্ট হচ্ছে। এটা তোরা ঠিক করিসনি।
ডাইনি ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়, সাথে সাথে সবাই মুক্ত হয়ে যায়। টোনা, আমরা ভালো হয়ে গেছি। আর ওই ডাইনি, ডাইনি কোথায়? ডাইনিকে ধ্বংস করেছি টুনি, এখন থেকে সবাই মুক্ত। খুব ভালো করেছো। এখন থেকে যাতে আর কোনো রাক্ষসী ডাইনি আমাদের রাজ্যে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। ঠিক বলেছো। এই, তোমরা সবাই নিজেদের বাড়িতে ফিরে যাও আর বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাও। এইভাবে সবাই চলে যায়, বেশ সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার টুনি পাখির শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আর কেমন ভিডিওগুলো হচ্ছে একটু কমেন্টে বলে যান। বাই বাই।